কতটুকু আছে এখানে? 1 কেজি আছে। ভেরি গুড। আসেন, 1 কেজি আছে। 1 কেজি ওজন আছে, তাই না? আসলে বেশি আছে না, দেখেন বেশি আছে। 1500 গ্রাম হবে। 1500 হয়ে গেছে। 1.5 কেজি আছে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, একটা প্লাস্টিকের ওই যে ওরকম ইয়া নিয়ে আসেন, কন্টেনার নিয়ে আসেন। 854। তাহলে কত গ্রাম কম হচ্ছে? 150 গ্রামের মতো কম দিচ্ছেন, এই তো? আপনি তো বললেন 1 কেজি থাকার কথা। কেজি বলে বিক্রি করেন, তাহলে ঠিক ওজনকে ঠিক দিল। 150 গ্রাম কম। দাম কত করে নেন? 400 টাকা কেজি। 1 কেজি দাম যদি 400 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম কত হয়? তাহলে 150 গ্রামের দাম কত হয়? 60 টাকা হয়। তাহলে 60 টাকা কম দিচ্ছেন, এদিকে অতিরিক্ত লাভ করছেন 60 টাকা। না ঠিক কিনা ওনাকে জিজ্ঞেস করেন। না সেটাই করেন না, আপনি তো ডিক্লারেশন করছে 1 কেজি, আমরা এখানে 1 কেজি কিনবো, আপনি দিলেন 850 গ্রাম, তাহলে এটা কি হলো? এটা হলো মিষ্টি। ওই মিষ্টি দিয়াটা দেন তো দেখি, ওটা সরান। দেখেন এই যে এটাও 100 গ্রামের মতো। এই যে এটার নাম কি? সুজি হালুয়া। এই হালুয়া ওই মিষ্টি শিরা দিয়ে হালুয়া তৈরি করছে। ফুলে চিনিও হালুয়া। এই যে হালুয়া, এই সেই হালুয়া। এটার শিরা দেখেন আর এটার শিরা কি এক হবে? ভেঙে গেছে। কয়েক বছর আগেকার শিরা তো এরকমই হবে। ময়লা আবর্জনা গাত পড়ে গেছে না? রাত্রে তৈরি হচ্ছে, এটা সত্য কথা। কোন রাত্রে তৈরি হচ্ছে? গত মাসে রাত্রে তৈরি করছে না, তার আগের মাসে রাত্রে তৈরি করছে? রাত্রে তো তৈরি করেন। হাত নাকের ভিতর দিচ্ছে, তাই না? নাক ছাড়ছে, আবার হচ্ছে যে ময়লা আবর্জনা ধরছে, ওই একই হাত দিয়ে আবার টাচ করছে রুটি। এটাতে কি রেখেছেন? আপনার কাছে আসেন। হ্যাঁ, এইটাতে কি আছে? এটাতে মিষ্টি আছে। কয়দিন আগে? মিষ্টি রাত্রে ধরে তো সকালে আছে। সত্য কথা বলেন, এটা কয়েকদিন আগের। এটা আজকে খালি করছে, এটা তো ফেলে দিবেন, এটা রাখছেন কেন? এটা নিয়ে যাবে। এটা কারখানায় নিয়ে কি আবার ব্যবহার করবে? কেউ কারখানায় ময়লা নিয়ে যায় এরকম? মিষ্টি শিরা, এটা তো বাতিল হয়ে গেছে। শিরাটা কি করবেন এখন? আপনি আবার কারখানায় নিয়ে যাবেন? কারখানায় নিয়ে জাল দিলে নতুন হবে। পুরান নতুন করবে আবার। জাল দিলে তো আবার নতুন হয়ে যাবে। এই নিচেরটা কি? নিচেরটা তো ভালো জিনিস, তাই না? তারপরে নিচেরটার উপরে রেখেছেন, এটা পুনরায় ব্যবহার করার জন্য। যদি এটা ফেলে দিতেন এরকম। এর কোনো ব্যাখ্যা নাই আপনাদের জন্য, ঠিক আছে? এটা ব্যবহার করা হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে মিষ্টি উঠানো হয়ে গেছে, এটা বাতিল। এইগুলো ভাঙ্গা যেগুলো সেগুলো কতদিন ব্যবহার ফেলে আবার ব্যবহার করবে? ওই কারখানায় নিয়ে যাবো, তারা এগুলো তারা করে কারখানা নিয়ে যে ফেলে দিবেন। এখানে ফেলে দিলে সমস্যা কি? শিরাটা তারা ইউজ করে কিনা, শিরাটা আবার ব্যবহার করবে। সেরাটা ইউজ করে কিনা? রাইট, সেরাটা ইউজ করবে। স্বীকার করবে কি করবে না? এগুলো ফেলাই। আপনার নাম কি? আমার নাম মোস্তফা। মোস্তফা। কত বছর যাবত চাকরি করেন? আমি 3-4 বছর ধরে। 3-4। আচ্ছা, 3-4 বছর যাবত এই শিরা ফেলা দিতে দেখেছেন আপনি? দেখেননি? না, একবারে শিরা ফেলাই শিরাটা কাজ করবে। সেটা তো কাজ করবে। 3 থেকে 4 বছর যাবত চাকরি করেন মোস্তফা। 3 থেকে 4 বছর যাবত আপনি শিরা ফেলানো দেখেননি। আরেক ভদ্রলোক বলতেছেন ওনার দাদার দাদা, তার দাদা পর্যন্ত উনি দেখেননি এই মিষ্টি শিরা ফেলানো। একই শিরা, শুধু জাল দেন, আবার নতুন চিনি লাগিয়ে দেন এখানে, আর পানি দেন। কোন দাদা? এইদিকে আসেন। এই যে চলে আসছে। আপনার নাম কি বলেন? আমার নাম রবি সরকার স্যার। রবি সরকার। কারখানা তো আপনাদের, তাই না? জি একে সত্য কথা বলবেন। জি। এই যে শিরাগুলো রেখেছেন, এটা কি কাজে ব্যবহার করবেন? সত্য কিভাবে ব্যবহার করবেন? রিসাইক্লিং করার সিস্টেমটা কি বলেন? এটা দিয়ে স্যার, এটা দিয়ে আমাদের হালুয়া দেয়। হালুয়া তৈরি করেন? সন্দেশ তৈরি করেন নাকি? না, সন্দেশ হয় না স্যার আমাদের। হালুয়া হয়। হালুয়া হয়। তার কোনো কাজে ব্যবহার করা হয় না। হালুয়া তৈরি করেন এই যে এই পচা মিষ্টিগুলো দিয়ে? না, পচা না স্যার, এটা আজকে কালকে আনছে, যে ভেঙে গেছে, আনতে রাস্তাতে ওই রাস্তার ওই পারে কারখানা, এই পারে আসছে, ওই পার থেকে এই পারে আসছে, তাহলে আনছে তো এটা ভেঙে গেছে স্যার। গরম মাল তো এই জন্য সকালে আনছে স্যার। কিন্তু শিরার অবস্থা তো খারাপ হয়ে গেছে। কত ঠিক আছে, ভেঙে যাও না, এটা পরিষ্কার স্যার। তাহলে এই শিরা দিয়ে এখন আপনি তৈরি করবেন হচ্ছে মিষ্টিগুলো কোথায়? মিষ্টিগুলো সামনে বলা নিয়ে গেছে। তাহলে এই শিরা থাকবে কেন? আপনার একবারই শেষ করতে হবে। সারা পৃথিবীতেই একই নিয়ম। ঠিক আছে।
আপনার মিষ্টি অল্প করে করবেন, একবারে শেষ হয়ে যাবে। আপনি শিরাটা আবার হালুয়া করবেন বা অন্যটাই করবেন, সে সুযোগ নাই তো। তাহলে মিষ্টি আপনি শিরা একবার দিয়ে মিষ্টি- হালুয়া, হ্যাঁ, ওই জি, হয়, যেটা সন্দেশ, না সন্দেশ না। খাবারে না এই সন্দেশ না, শিরা এটা গাদ সন্দেশ দিয়ে, হবে কিভাবে? মিষ্টির গাদ দিয়ে না মিস আমাদের সন্দেশ সন্দেশ বানাচ্ছে। ওই বাসে বিক্রি করে ওগুলো, হ্যাঁ, মানে গাড়িতে ভ্যানে আমরা তো সন্দেশ বেশি না, খালি এই পয়লা বৈশাখ বলে নাটোর। কালকে হয়ে এসেছে স্যার। নাটোরের ইয়ে বলে, কাঁচা কলা বলে, ওইগুলো এগুলো দিয়ে আমরা হ্যাঁ। ধরেছি তো। কিন্তু আপনার এটা উচিত ছিল যে মিষ্টিটা হয়ে গেছে, এটা শেষ, আবার আপনি টাকা দিয়ে কিনবেন, নতুন করে ফ্রেশ করে করবেন। ওই মিষ্টির দাম তো আপনার এইভাবেই ধরেন, এই রস সহ। হ্যাঁ অবশ্যই। এর সরান এখন নিচে কি আছে? সালাদ করে এটা মিষ্টি স্যার। নিচেরটা ভালো না খারাপ? হ্যাঁ ভালো দেখেন ওই- এদিকটা আচ্ছা থামেন, আমি বলি। এগুলো উঠানোর পরে আবার রস থামেন থামেন, ওরা তুলেন একটু দেখেন। এটার শিরা দেখেন আর এটার শিরা কি এক হবে? মিষ্টিটা ভাঙিয়া গেছে এর জন্য। ভেঙে গেছে, কয়েক বছর আগেকার শিরা তো এরকমই হবে। এটা ঘোলা হয়ে গেছে না? এটা আর এটা এক না, এটা ফ্রেশ বোঝা যাচ্ছে তো। এটাও মিষ্টিগুলো উঠানোর পরে আবার রয়ে যাবে, সেগুলো আবার একটু একটু দেখো। এখানে কি দুই প্রকার মিষ্টি আছে নাকি? জি জি কালোটা সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো সরান। আর এই এগুলো কোনো ঝাঁটা নেই, আপনাদের সব রেখে দিয়েছে। যে এগুলো একটু যত্ন করে রাখতে হবে, মিষ্টিগুলো যত্ন করে রাখতে হবে। পয়লা বৈশাখ উপলক্ষে এই মিষ্টিগুলো তৈরি করা হয়েছে, এই তো। কয়দিন পর্যন্ত মিষ্টি বিক্রি করেন? আমাদের কালকে চলে যাবে সব মিষ্টি। কালকে বিক্রি হলো না, তাহলে কি হবে? তারপরের দিন যাবে, তারপরের বিক্রি হবে, তারপরের দিন না, যাবে। না, না, না। আমার মিষ্টি তৈরি হবে। ফ্রেশ, লিভার ফ্রেশ, মানে মিষ্টি কখনো বাসি হয় না। হ্যাঁ, 2 দিনে হয়, কিন্তু এরপর আর থাকে না, তার নতুন থাকে না। হ্যাঁ, থাকে না, জি স্যার। থাকে না। বুঝলেন কিভাবে থাকে না? এই যে এটার নাম কি? সুজি স্যার, হালুয়া। এই হালুয়া, ওই মিষ্টি শিরা দিয়ে হালুয়া তৈরি করছে। খুলেন, চিনিও ভালো। এই যে হালুয়া, এই সেই হালুয়া, এই হালুয়াটাই তৈরি করেন জি জি ওই শিরা দিয়ে। রুটি রুটি কি এইভাবে রাখে? এই যে এখন তো স্যান্ডেল আছে না নিচে কাছে? এটা বাড়িতে তোমার খালিদের দিকে সর্বদিকে কেন? ও মাই গড, স্যান্ডেল আর খাবার একসাথে রেখে দিয়েছেন। খোলেন খোলেন, ওটা খোলেন আপনি। গামছাতে মানে থাকে আমাদের। থামেন থামেন থামেন, গামছা কি দেখতেছেন আপনি? ময়লা আবর্জনা গাদ পড়ে গেছে না? এই থামেন, আমি বলি। মনে করেন আপনি চোখ মুখ মুছছেন, আপনার নাম কি? মানিক চন্দ্র পোদ্দার। মানিক চন্দ্র পোদ্দার। চোখ মুখ মোছার পরে এই গামছা দিয়ে আপনি কি চোখ মুখ মুছতে পারবেন? না, কেন পারবেন না বলেন? ময়লা। ময়লা আছে, তো ময়লা খাবারের সাথে রুটির সাথে রেখে দিয়েছেন কেন? ওই গাড়িতে আনছে তো, গাড়ি থেকে লাগতে পারে। এমকালি এর তো আমরা পরিষ্কার ধোয়া গামছা। গাড়ির সাথে মনে হয় লাগতে লাগতে পারে, পারে। তাহলে ঠিক এরা কি ঠিক করেছেন আপনি? না না না, চোখ মুখ মোছা যাবে না যে গামছা দিয়ে, সেই গামছা আপনি রুটির সাথে লাগিয়ে দিয়েছেন কেন? হ্যাঁ, আপনি কি দেখতে পেয়েছেন? জি স্যার কি দেখতে পেয়েছেন বলেন তো? ময়লা আছে কেমন ময়লা? অনেক ময়লা আছে অনেক ময়লা আছে, তো ভয়াবহ অবস্থা। এটা ব্যবহার করা ঠিক হয়নি, আচ্ছা আচ্ছা। খারাপ অবস্থা, ফেলে দেন এটা। আর একটা বিষয়, আসেন কাছে আসেন, এখানে কি আছে বলেন? খুলেন এটা। খোলেন একটু, খুলে দেখ। দই আছে, কারো দই তৈরি করছে? দই আপনার তৈরি করছে? আমার নিজের বিএসটি লাইসেন্স আছে? দই লাইসেন্স কোথায় আছে? দই আছে না বাবু? দই আমাদের দৈনিক তৈরি করি এবং দৈনিক বিক্রি হয়। লাইসেন্স আছে আপনার? এই ট্রেড লাইসেন্স আছে দোকানে। কিন্তু বিএসটি লাইসেন্স নাই। বিএসটি এর না, বিএসটি মিষ্টি এর ক্ষেত্রে লাইসেন্স লাগবে, দইয়ের ক্ষেত্রে তো আগেই লাগতো। এগুলো মেয়াদ দিতে হবে তো। ওই যে মেয়াদ করলেন কবে করেছে? কবে করেছেন? এই যে রাতে তৈরি না, আপনি 3 দিন আগে করছেন, কোনো প্রমাণ দিতে পারবেন? রাতে তৈরি হয়েছিল। রাত্রে তৈরি করেন? রাত্রে তৈরি হয়েছে, এটা সত্য কথা। কোন রাত্রে তৈরি হয়েছে? আমাদের এই গত মাসে রাত্রে তৈরি করছেন না তার আগের মাসে রাত্রে তৈরি করছেন? রাত্রে তো তৈরি করেন। কত রাতে হয়েছে আমাদের যে একটা বের করেন, বের করেন, মেয়াদ বসাতে হবে আচ্ছা স্যার, একটা বের করেন, এবং বিএসটি লাইসেন্স তো এটা ম্যান্ডেটরি। বের করেন, উপরেরটাই বের করেন। হ্যাঁ বলেন কতটুকু আছে এখানে? এখানে 1 কেজি আছে। 1 কেজি আছে, ভেরি গুড। আসেন, 1 কেজি আছে।
1 কেজি ওজন আছে তাই না? আসলে বেশি আছে, না পাতিল সহ দেখেন বেশি আছে, 1500 গ্রাম হবে। 1500 হয়ে গেছে। 1.5 কেজি আছে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, একটা প্লাস্টিকের ওই যে ওরকম নিয়ে আসেন, কন্টেনার নিয়ে আসেন। পলিথিন ব্যাগ দেন থেকে। আবার এইটা দিয়ে ঢেকেছেন, এগুলো দিয়ে ঢাকা যাবে না। এটা আপনি ঢেকেছেন না? কে ঢেকেছে এটা? কে ঢেকেছে? এটার উপর আসছিল। হ্যাঁ ছিল, কে? ওই সাল থেকে রাখতে হয়তো যা কারণ। তাহলে আপনি এক কাজ করেন, আপনি চোখ মুখ ধুয়ে আসেন, এটা মুছে দেব। আপনি চোখ মুখ মুছবেন এটা দিয়ে? কেন মুছবেন না? ময়লা আছে। না ওই যে এটা তেল বলা থাকে। তেল না, খালি ময়লাই তো আছে, আমরা দেখলাম। ধুলে দিতে আমরা আর করবো না। আমরা রাত্রেগুলো ধুয়ে দিই, সারাদিন যান, ধুয়েই থাকবো। আমাদেরকে 1 কেজি দই একটু বুঝিয়ে দেন দেখি। আপনার 1 কেজি দই আমাদের একটু বুঝিয়ে দেন। হ্যাঁ নেন, সমস্যা নেই। ধরছেন কেন? হ্যাঁ, প্র্যাকটিসটা এরকম হয়ে ওই গেছে। হাত নাকের ভিতর দিচ্ছে তাই না, নাক ছাড়ছে, খাবারগুলো সরাসরি আবার দেখা যাচ্ছে যে ময়লা আবর্জনা ধরছে, ওই একই হাত দিয়ে আবার টাচ করছে রুটি। খাবারগুলো খুব ভালো ছিল, কিন্তু আপনারা এই ভালো খাবারটা অনিরাপদ করে ফেলছেন। এটার নাম কি বলেন? হালুয়া। এতদিন তাহলে হালুয়া যারা খেয়েছে তারা তো খারাপ কাজ করেছেন। বাঁশি ইয়ে দিয়ে। এইটা কি? এইটা ওই আমাদের খালি রাখছে। জাদুর বাক্স না কি বাক্স? ছায়া তো পড়ে না যাচ্ছে এদের দিকে। কি কাজ ওইটার? এরা তো থাকে চলবে, এমনিতে থাকলে পড়ে যাবে। 1 কেজি দেখা যাক, আপনার ভাগ্য পরীক্ষা নেন। এটা উঠেন, 1 কেজি দই। বিসমিল্লাহ। দেন, এখন উঠে দেন, দেন। 855 গ্রাম, 854। তাহলে কত গ্রাম কম হচ্ছে? 100, মানে 150 গ্রামের মতো কম দিচ্ছেন, এই তো? আপনি তো বলেন 1 কেজি থাকার কথা। হ্যাঁ স্যার, আর ওই যে ইটা 1 কেজি বলে বিক্রি করেন, তাহলে ঠিক ওজনের কি ঠিক দিল? 150 গ্রাম। 150 গ্রাম কম। দাম কত করে নেন? 400 টাকা কেজি। 1 কেজি দাম যদি 400 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম কত হয়? তাহলে 150 গ্রামের দাম কত হয়? 60 টাকা হয়। তাহলে 60 টাকা কম দিচ্ছেন, এদিকে অতিরিক্ত লাভ করছেন 60 টাকা, আর অন্য লাভ তো আছেই। এটা কি ঠিক হচ্ছে কিনা? উনি কি বললেন গ্রাহক হিসেবে? কি বললেন? আমরা কিন্তু 1 কেজি ওই যে ওটা ঘেটে যায়, যে আপনার সুখে কমে যায়, এতে আপনার অনেকটা কি করে কমে যায়? আপনি তো এটা কেজি হিসেবে বিক্রি করতেছেন, আপনি তো declaration করছেন 500 টাকা বিক্রি করেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে 500 টাকা আপনি বিক্রি না না, করছেন, ওনাদের বক্তব্যের জবাব দেন। সেটা আপনি 500 টাকা লোক কিনছে, যে আপনি 500 টাকা বিক্রি করছেন, কিন্তু আপনি যে 1 কেজিতে 150 গ্রাম। 850 গ্রাম দিচ্ছেন, এটা তো আপনার এটা তো ঠিক না। এটা তো ঠিক না। আপনি না ঠিক কিনা ওনাকে জিজ্ঞেস না করেন। না উনি সেটাই বলুন। করেন না, আপনি তো ডিক্লারেশন করছে 1 কেজি, আমরা এখানে 1 কেজি কিনবো, আপনি দিলেন 850 গ্রাম, তাহলে এটা কি হলো? এটা হলো নাহলে আপনি ওটা লিখে রাখতেন যদি, যে আমি 850 গ্রাম আর এটা 150। হ্যাঁ, এটা আপনি বলেন যে ডিক্লারেশন দেন যে এই বাটির কেজি, বাটির ওয়েট এত, আর যে দই আছে এত, ডিক্লারেশন করেন, অসুবিধা কি? সেটাও করেননি, তার মানে এটা তো আসলে কি হচ্ছে বলে। ঠিক করেছেন, এইটা ভুল করেছেন। তাহলে এখন থেকে কি পুরাতন দোকান, করবেন? সবাই তো এই জন্যই আসি, এই যে পুরাতন অনেক লোক একটা আস্থার আজকে জায়গা। থেকে না, আমি আসি না 99 থেকে, 99 90 সাল থেকে, 1990 সাল, বছর হয়ে গেছে এখানে আসি। 26 বছর পার হয়ে গেছে। 2000 সাল হলে তো 25 বছর হয়েছে, আর 99 যদি হয় তাহলে 35 বছর হয়েছে। মানুষের বিশ্বাস আস্থার জায়গাটা তো রাখতে পারছেন না তো নিজেরাই। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই যে আপনার মিষ্টি, ওই মিষ্টি দিয়াটা দেন তো দেখি, ওটা সরান। দেখেন এই যে এটাও 100 গ্রামের মতো, 100 গ্রাম এখানেও কম দিচ্ছেন। আমরা তো এই যখন ওজন থেকে তো একটু পাই, ওজন থেকে একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দেওয়ার দরকার নাই। আপনার কাছে কেউ বেশি চায় না নিশ্চয়ই। না আমরা বেশি না স্যার, ওই এটা ওজন থেকে আমরা মোটামুটি হয়তো 1 কেজি হলে হয়তো 50-60 এমনি বেশি চলে যায়। বেশি দেওয়ার দরকার নাই, একদম ফিক্স সমান দিবেন, তাহলে তো প্রত্যেকটা দই তো কম। প্রত্যেকটা ঠিক।
ইয়ে কোথায় আমার প্রসিকিউশন লেখেন। যে অনিয়মগুলো পেলাম, সবচেয়ে বড় অনিয়মগুলো আপনি নিজের মুখেই বলেছেন 1 কেজি দই আসলে বাস্তবে আমরা তা পাইনি। ওজনে কারচুপি আইনের ভাষায়। স্যার, আমরা জেনে শুনছি কালচার যদি ভুল হয়ে থাকে আমরা ভবিষ্যতে সাধারণ যদি ভুল হয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে, জি স্যার, যদি ভুল হয়ে থাকে, তো আমরা জেনে আপনি যদি মানে কি, মানে আপনি শিওর না, কিন্তু কি দেখলেন আপনি তো শিওর হয়ে বললেন 1 কেজি। কনফার্ম হয়েছে স্যার, কনফার্ম হয়েছে, তারপর যদি বলছেন কেন? তাহলে আর আমাদের যেন এই ভবিষ্যতে এই ধরনের ভুল নয় আমরা অবশ্যই ভবিষ্যতে ভুল না হয়। বলেন। যে কারিগর তৈরি করবে এটা একটা আবার হচ্ছে আপনি বিএসটি এর লাইসেন্স করতে হবে, এটা মেয়াদ দিতে হবে এবং বিএসটি এর লাইসেন্স করতে হবে। অবশ্যই এই যে মিষ্টিগুলো কিনে নিয়ে আসেন আপনাদের নিজস্ব তৈরি না? কারখানা থেকে কোনো চালান দেয়? কারখানা থেকে চালান আনতে হবে, এটা আপনি কবে এনেছেন আমরা মিলিয়ে দেখবো। এটা তো পুরানো মিষ্টির সাথেও রাখতে পারেন। ওই যে একটা মাছি বসে আছে দেখা যাচ্ছে, খোলার দরকার নাই, আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে কতগুলো অনিয়ম পাওয়া গেল আপনাদের? ওজনে কারচুপি হচ্ছে, লাইসেন্সও নেই যথাযথভাবে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। আপনার এই অপরাধকে আমলে নিয়ে আজকে আপনাকে 30,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি একই অপরাধ পুনর্বার করেন আমরা একটু আরো কঠোর ব্যবস্থা নিব। ঠিক আছে? ঠিক আছে।